কাতার, কুয়েত, ইরাক ও বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ঢাকা থেকে বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট চলাচল শুরু করেছে। এর আগে বন্ধ আকাশসীমা খুলে দেয় ওই চার দেশ। মঙ্গলবার রাতে মধ্যপ্রাচ্যের চার দেশে হামলা চালায় ইরান। এরপর ওই দেশগুলোর আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়, তবে সকালের আগেই তা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের ঘটনায় ঢাকা থেকে ওই গন্তব্যগুলোতে পরিচালিত কিছু ফ্লাইটের সময়সূচির পরিবর্তন এবং সাময়িক বিঘ্ন ঘটেছে। বিশেষ করে শারজাহ, বাহরাইন, কুয়েত, দোহা, আবুধাবি ও দুবাই রুটে যাতায়াতকারী ফ্লাইটগুলো নির্ধারিত সময় অনুযায়ী পরিচালনা করা সম্ভব হয়নি। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে পরিচালিত ফ্লাইটসমূহ যথারীতি নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে। এরপরও পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের অফিস বা হটলাইন নম্বরে যোগাযোগ করে তাদের ভ্রমণ সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ করার জন্য অনুরোধ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, ইতিমধ্যে ঢাকা থেকে বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট চলাচল তো শুরু হয়েছে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, আর এই ফ্লাইটের সময়সূচি পরিবর্তনের ব্যাপারে যদি বিস্তারিত কিছু জানাতেন। সাথী, আপনি জানেন যে এখানে আসলে কাতার এবং ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে যে হামলা হয়েছে, হামলার পরবর্তীতে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছে তারা এসব কারণেই মূলত মধ্যপ্রাচ্যের যে চারটি দেশ কাতার, কুয়েত, তারপরে দুবাই এবং বাহরাইন, এসব দেশগুলোতে কিন্তু তাদের যে আকাশসীমা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং সে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি জানিয়েছে যে ওইসব ইরান এবং ইসরায়েলের যুদ্ধাবস্থায় ওইসব দেশগুলোতে কিন্তু ভ্রমণকারীরা কিন্তু এখন তাদের নিরাপত্তার কথা নিশ্চিত করেই কিন্তু এসব নিষেধাজ্ঞা কিন্তু দেওয়া হয়েছে এবং কি বলা হয়েছে যে পরবর্তীতে এসব দেশগুলোতে ভ্রমণের জন্য তারা আসলে বিস্তারিত জানানো যাবে। এবং এই পর্যায়ে আসলে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু গতকাল মধ্যরাতেই কিন্তু তারা বিবৃতি দিয়ে কিন্তু তারা জানিয়েছে যে ওইসব দেশগুলোতে কিন্তু সাময়িক আসলে যাত্রীদেরকে নিষেধাজ্ঞা করা হচ্ছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এসব তারা যেমনটি বলছেন যে দ্রুত যাত্রীদেরকে ওইসব দেশে যাতায়াতের জন্য যাত্রীদেরকে নিজ নিজ এজেন্সি এবং হটলাইনগুলোতে দেখে তারা পরবর্তী বিভিন্ন তথ্য তারা পেতে পারে এবং কি বিশেষ কারণে তারা কিন্তু বিমানবন্দর হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের সাথেও তারা যোগাযোগ করতে পারে। তারা কিন্তু কিছু যাত্রী কিন্তু সকালে কিন্তু এখানে এসছেন এবং তারা আসলে কিছু তথ্য তারা এবং জানার জন্য তারা ভিতরে প্রবেশ করেছেন। তারা আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ তারা যেমনটি জানিয়েছেন যে তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে এই বিষয়টা আসলে সমস্যা সমাধান হবে। আমরা আসলে একটু জানতে চেষ্টা করব যে এখানে যে চারটি দেশের যে বিমান চলাচল আপাতত স্থগিত করা হয়েছে এই বিষয়ে আসলে জানার একটু চেষ্টা করব। আপনারা আসলে যে কয়েকটি দেশে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে কিন্তু কয়েকটি দেশে বিমান চলাচল বন্ধ করা হয়েছে, তো এই ব্যাপারে আসলে আপনারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে কি দেখছেন, কি প্রভাব পড়েছে বলে? জি, আসলে আমি তো বর্তমানে সৌদি আরবে যাত্রী রিয়াদের, তো আমাদের ফ্লাইট দুইটায়, কিন্তু আমরা যে ঢুকবো এখন বর্তমানে এরকম কখনোই ছিল না এয়ারপোর্টে এত যানজট। আজকে দেখতেছি এয়ারপোর্টে যে পরিমাণ জাম পড়ছে, আমরা ঢুকতে পারবো কতক্ষণে সেটাও জানতে পারি না। আমাদের সময় আছে মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে আমরা কি ভিতরে যাইতে পারবো কিনা এটাও এখনো গ্যারান্টি নেই। তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এখানে, অনেক সময় নষ্ট হচ্ছে, আমাদের অনেক ভোগান্তিতে ভুগতে হচ্ছে এখানে। তো এটাই বলতেছি আর কি। সাথী, আপনি যেমনটি শুনছিলেন আসলে এখানে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু যাত্রী সাধারণে কিন্তু ব্যাপক ভিড় আসলে আমরা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দেশে যাতায়াতের জন্য যাত্রীরা কিন্তু এখানে ভিড় করছেন। আর যে ওইসব দেশগুলোতে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাবে কিন্তু ওই দেশগুলোতে যে আকাশসীমা যে বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশের অনেকগুলো ওই দেশের যাতায়াতের জন্য অনেকগুলো বিমান কিন্তু আসলে ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে। বাতিল হওয়ার কারণে কিন্তু বিভিন্ন দেশের যে যাত্রীরা যাওয়ার ভোগান্তির সেই চিত্রটা আমরা ছবিতে দেখতে পাচ্ছিলাম। ধন্যবাদ অজিত।